সারাটা জীবন ইনকাম করে তোমার মা তোমার বাপ তোমারে খাওয়াইছে, আর আজকে যখন তুমি ইনকাম শিখছো তোমার মা ইনকাম জানে না, তোমার বাপটা ইনকাম জানে না, আজকে তারা ঘরে পড়ে গেছে। এই বদমাইশ ইনকাম করে বউনি আনন্দে ঘুমায়, মার খবর নেয় না। কথা কন না কে? কোনোদিন মারে দেখতে আসে না, মারে টাকা পয়সা দেয় না। যেই দিন মাটা মরে গেছে, এইবার 40-এ অনুষ্ঠান করতেছে, সারা গ্রামের মানুষকে দাওয়াত দিয়ে গরু জবাই করে খাওয়ায়, আছে না নাই? আর এই সমাজের হুজুররা যায় যা ডুব করে করে খায়। একটা হুজুর প্রতিবাদ করে না যে আবুল ভাই দাঁড়াও, এত সুন্দর একটা অনুষ্ঠান করতে চাও, গরু জবাই করে খাওয়াইতে চাও, খুব ভালো লাগতেছে, তবে জানতে চাই তোমার মা তোমার বাপটা বাচ্চা থাকতে তাদেরকে বাদ দিছাও না কি কও? একটা হুজুর যদি একজনকে ধরে বাকি সব ভালো হয়ে যাবে। রাগ করতেছেন মনে হয়। আচ্ছা, আপনারা আপনাদের জ্ঞান দিয়ে, আপনাদের মাথা, আপনাদের বিবেকে, আপনাদের আদালত থেকে বলেন, যেই সন্তান বাচ্চা থাকতে বাপ মারে বাদ দেয় না, মরে গেলে গরু জবাই করে খাওয়ায়, এটি কোনো লাভ আছে না? সত্য কথা কন, লাভ হইব? এই জন্যে আমার আজ, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাঘার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে না নাই? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাও নি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাঘার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, মোনা মাগার মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, আসে নাই? আপনারা মনে কষ্ট পাইতেছেন? এই যুবক ভাইরা একটু চলবো নি? আমার দাঁড়ায় আছে যুবক ভাইরা আছে, চলবো নি একটু ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার যুবক ভাইদেরকে কবুল করুক, সবাই কেন আমিন। আর একটু সরে কেন আমিন। কিছু সন্তান আছে এই বইয়ের প্রেমে পাগল হইয়া, এই বইয়ের ভালোবাসায় বিয়ের 2.5 মাস পরে মারে ভিন্ন করে দেয়, এরকম পাগল ছাগল আছে না নাই? কথা কন না কে? ঢাকায় চাকরি করে, বাপ মারে দেখতে আসে না, যেই দিন বাপটা মরেই যাব, গ্রামের মুরব্বী ফোন দিছে, এই তুই কোনে? কয় আমি অফিসে। কয় তোর বাপের অবস্থা কিন্তু ভালো না, গত রাত্রেও কথা কইছে, আজকে একটা কথা কইতেছে না, অবস্থা বেশি ভালো না, মনে হয় বাঁচবে না। এই বদমাইশ ঢাকা থেকে আসার সময় আপেল, কমলা, আঙ্গুর, ফল, জুসের বোতল, ওই যে মুরব্বী দিব না তো, ওয়াশ করতেছি। এক আছে আমি খাইতেছি, এক সাজে, হ্যাঁ ওয়াশ করতেছি। তো ওখান থেকে এইগুলি নিয়ে আইছে, বোঝেন নাই? এগুলি নিয়ে আইসা বাপটা তো আজকে যে বের হয়েছে, কতক্ষণ না কে? বাপ যখন খাইতে পারছে তখন দেয় নাই, এই বদমাইশ তখন বাপরে খাওয়াই নাই। আজকে বাপের জবান বন্ধ করছে কে? খাউন বন্ধ করছে কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিক বন্ধ করছে কে? আজকে বাপের রিজিকটা বন্ধ হয়ে গেছে, এইভাবে করে রয়েছে, একবার ডাইনে চাই একবার বামে চাই, একটা কথা কইতে পারে না। বদমাইশ আপেল, কমলা, আঙ্গুর এনে বাপের উপর দিয়ে ঘুরায় আর কয়, আপা তোমার জন্য আপেল আনছি। বাপটা ওর চা থাকে। কথা তো কই রাখতেছে না। তুই জানোস তোর বাপ মনে মনে কি কয়? তোর বাপটা ওর চা থেকে মনে মনে কয়, আমি এই সিরাজগঞ্জ জেলায় সদর থানায় এই মৌলভীপাড়ায় আমি আন্তর্জাতিক সিটের জন্ম দিয়ে গেলাম। একবারে ঠিক কথা না? বাপটা মনে মনে কইতেছে যে আজকে আমার হাত চলে না, পাও চলে না, আজকে যদি হাতটা চলতো আর কথা কইতে পারতাম, জুতোটা তুলে তোর গালে গালে বেরিতাম। বাপটা মনে মনে কয় যে আমি যখন খাইতে পারছি তখন দেশ নাই, আর তুই এখন আমার খাওয়ান বন্ধ হয়ে গেছে, আমার সামনে যে ঘুরাস, তুই হলো আন্তর্জাতিক সিটিয়ার।
আপনারা মনে হয় রাগ করতেছেন ভাই। কি কষ্ট পেতেছেন? আচ্ছা, এরকম সন্তান আছে না নাই? জোরে এখন দেখেন, আমার কথা প্রমাণ করে দেখেন। এই বদমাইশ কয় কি, কয় ভাবি আব্বা তো খাইতে পারে না, এই যে রসটা চা চামিচের ভিতর করে দিয়ে আব্বার মুখের ভিতর ঢুকাও। বাপের মুখের ভিতর দিয়ে চামিচ দিয়ে ঢুকায়, হেন দিয়ে ঢুকায়, এর মধ্যে পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? আজকে বাপের খাওয়ান বন্ধ করছে কে? এই খাওয়ানোর জন্য একটা ফেরেশতা থাকে, ওই ফেরেশতারে আল্লাহ ডাক দেয়, আসো চলে আসো। ওই ফেরেশতা কয়, আল্লাহ তোমার বান্দা জীবনে এত খাবার খাইছে, বাথরুমের ভিতরে বসে বসে বিড়ি টানছে, তাও কোনোদিন আমাকে ডাক দেও নাই, আর আজকে ডাক দিলে কারণ কি? আল্লাহ কয়, এই দুনিয়ার বুকে আর ও একটা কেসমত বিড়ি, আবুল বিড়ি, কেটু বিড়ি, বেনসন, নাসির গোল, স্টার, কেটু, বেটু, ও কিছু খাইবো, এক লোকমা খাবার খাবে, কিছু আর জন্য আর বাজেট নাই, তুই চলে আয়। তখন সারা পৃথিবীর ডাক্তার দিয়ে যদি চেষ্টা করো, এক লোকমা খাবার খাওয়ান যায় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, এইবার আপনাদের মুখ থেকে আমি শুনতে চাই, বাপ মা যখন খাইতে পারে তখন দেব না, যখন খাইতে পারে না তখন দেব? তাহলে আজকে মনে থাকবে না ভাই? হ্যাঁ, আল্লাহ রসুল বলছে, হুমা জান্নাতু কামা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। কথা কোন ঠিক কিনা? এই লক্ষ কোটি টাকার মালিক হইছাও, তুমি লক্ষ লক্ষ টাকা খরচ করে মক্কা মদিনায় হজ করতে পারবা, মাগার হজ করে বাড়িতে আসতে পারবা, তোমার হজ কবুল হবে, পৃথিবীর কোনো আলেম গ্যারান্টি দিতে পারবে না। কথা কোন না কে? আর আমি ফতোয়া দিয়ে যাচ্ছি, তোমার লক্ষ লক্ষ কোটি টাকা খরচ করে হজ করতে হবে না, আগে তোমার মায়ের মুখে হাসি ফোটাও। কথা কোন ঠিক কিনা? মায়ের চেহারার দিকে একটু নেক নজরে তাকাইয়া, মায়ের দিকে যদি একটু ভালোবাসার দৃষ্টিতে তাকাইয়া, মায়ের মুখে যদি হাসাইতে পারো, তোমার মক্কা মদিনায় যাইতে হবে না, তোমার মা বাবার দিকে তাকাইলে মক্কা মদিনার হজের সব আল্লাহ দিয়ে দিব। আল্লাহ দিতে পারে কি পারে না? কথা কোন? এই বাপ মায়ের খেদমতের দরকার আছে না নাই? আজকে খেদমতটা আমরা ভুলে গেছি। কথা কোন ঠিক কিনা? আমি আলোচনার ভিতরে আনুষঙ্গিক ডাইনে বামে একটু টাচ করি, এতে কি আপনারা কষ্ট পাবেন? সমাজের ভিতর কিছু লোক আছে সুদখোর, ফজরের নামাজটা পড়ে মাথার টুপি খোলে না, ও মাথার টুপি মাথায় দিয়া আর একজনের বাড়ি যা কয় কি, এই ওঠ, এখনো ওঠেই নেই, নামাজ পড়ে আইলাম এবার উঠছে, তুই কিন্তু গত সপ্তাহে দেশ নাই। আছে না নাই? এই মুরব্বী কও না, ওটা না, আমি কয়নি। তারপরে ছোটবেলায় ছোট ছোট পোলাপান যখন পায়খানা করছে, এক জায়গায় একটু পায়খানা করে আবার আর এক জায়গায় করছে, পিছনে কুত্তা এসে সাইডে ছেড়ে খাইছে। এই কর না কে খায় নাই? এই তোরা কস কে? এখন যদি রাস্তাঘাটে কোনো পায়খানা থাকে, কোনো কুত্তা খায়? সত্য কথা কোন খায়? একটা কুত্তা আর গু খাবে না, কারণ ওরাও আদা করছে আমরা আর জীবনে গু খাবো না। কুত্তা যখন এই পায়খানাগুলো সাইডে সাইডে খাইছে, মুরব্বীদেরকে জিগে দেখেন, ওরা সাইডে সাইডে খাইছে, সাথে সাথে খাইছে। আর এখন কুত্তাগুলি পায়খানা খাওয়া বন্ধ করে দিছে, কারণ ওরা সারা দেশের কুত্তারা মিটিং দিল, বৈঠক দিল, আন্দোলন করলো। ওরা আন্দোলন করে, মিটিং করে, বৈঠক করে সিদ্ধান্ত নিল যে আমরা আর মানুষের গু খাবো না, মানুষের গু মানুষ খাওয়া ধরছে, ওরাই খাই গিয়া, আমরা আর খাবো না। এরকম সমাজে সুদখোর আছে না নাই? না, আপনারা মনে রাগ করতেছেন ভাই, যে কি হুজুর আনলাম রে। যাই, আর একটু কথা বলা যাবে নি ভাই? আল্লাহ আকবার কোন? বন্ধুরা রে আমার, এইবার ভালো করে শুই না, আমি বলছিলাম আমার আল্লাহ কত ভালোবাসে। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহ আলাইহি, এমন বাদশাহ ছিল, আমি বলছিলাম সমাজের ভিতর নেতা আছে, বাড়ির ভিতর নেতা আছে। এইবার বাদশাহ এমন একজন নেতা, বাদশাহ এইবার বাদশাহী পোশাকটা রাত্রে খুইলা পালাইছে। আল্লাহু আকবার কোন? আরে বাদশাহ
বাদশাহী পোশাক যখন খুইলা পালাই যারে ভাই, সাধারণ একটা পোশাক পইরা বাদশাহ এই মুসলমান বাদশাহ এবার রাস্তায় বের হয়ে গেছে। মানুষ কোনো কষ্টে আসেনি, আশেপাশের মানুষ কোনো কষ্টে আসেনি। এইবার গুইরা গুইরা সারা গ্রাম পরিদর্শন করতেছে। আল্লাহু আকবার কোন। আরে রাত্রিতে সব মানুষ রাস্তা দিয়ে যারা বের হয় সবাই কি ভালো? কিছু আছে গাঁজাখোর, কিছু আছে মদখোর, কথা কোন ঠিক কিনা? এইবার রাস্তার মধ্যে কিছু চোর আছে রে ভাই। এই চোরগুলো, বদমাইশগুলো, বাটপারগুলো এইবার রাস্তা দিয়ে হাঁটতেছে, বুদ্ধি করতেছে কোন বাড়িতে আজকে চুরি করা যায়। ওই রাস্তার মধ্য দিয়ে যখন বাদশাহ হাইটা যায় রে ভাই, এইবার চোররা তাকায়া দেখে একটা মানুষ হাইটা যায়, একবার সামনে তাকায় আবার পিছনে তাকায়, একবার সামনে তাকায় আবার পিছনে তাকায়। এইবার চোররা ডাক দিয়া কয়, কে গো তুমি কে? এইবার বাদশাহ পরিচয় দেয় না। বাদশাহ বলে, তোমরাও মানুষ, আমিও তোমাদের মতোই একজন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার যখন বলছে তোমরা মানুষ, আমি তোমাদের মতো একজন মানুষ, যার মনে যা ফাল দিয়া ওঠে। কথা বোঝেন নাই? হ্যাঁ, বউ শাশুড়ির ভিতর দ্বন্দ্ব লাগে কি লাগে না? শাশুড়ি দেখবেন খারাপ, প্রত্যেকটা বাড়ির বউরা বাপের বাড়ি যা কয়, আমার চাষি শ্বশুরের মতো মানুষই নাই। আমার খালা শাশুড়িটা মনে হয় একবার আল্লাহর দেওয়া ফেরেশতা। কথা কও না কে? আর আমার শাশুড়ির মতো এরকম খারাপ মানুষ আমি জীবনেও দেখি নাই। আবার কিছু শাশুড়ি আছে নিজের মেয়ের বেলায় বিচারে একরকম, আর বৌমার বেলায় আর এক রকম। কথা কম না কে? নিজের মেয়ের বিয়ে দিছে, নিজের মেয়েটার স্বামী মেয়ের কথা মতো চলে, ওইটা নিয়ে সে বাড়ি বাড়ি গল্প করে, আমার যে মেয়ের জামাই, এত সুন্দর জামাই পৃথিবী তার পাওয়া যাবে না, আমার মেয়ে যা কয় আমার জামাই তাই করে। আর নিজের বউয়ের বেলায় কই, বউ দেখছি আমার বাড়িটার মতো দেখি না, আর আমার মেয়েটা মেয়েটা এমন মেয়েটা, বউ যা কয় মেয়েটা তাই করে। আরে বোঝে না রে, আছে না নাই? রাগ করতেছে মনে হয়। আরেকটু চল বলি নাকি ঘুম ধরতেছে ভাই? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? মনে জ্বলে বোমবাদুরি, সাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে খাসার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? কালা গরু ধলা গরু একই রকম দুধ, শরীয়ত পারে প্রতি একই জিনিস, একই মায়ের পুত। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ধীরে ধীরে আলোচনাগুলো আমি আপনাদের মাঝে বইলা যাব। এইবার বাদশাহ যখন বলছে তোমাদের মতো একজন মানুষ, এইবার চোরেরা একজন আর একজনের কাছে কয়, বুঝা পালাইছি এটাও আমাদের মতো আর একটা চোর। আসলে কি চোর? এক চোর ডাকে দিয়া কয়, চোর ভাই। বাদশাহ আর কিছু কইতেছে না। আচ্ছা যা কয় কই কি, ওরা লোক বেশি, বাদশাহ আগায় গেছে। ওরা বলতেছে, তুমি যতই চুরি করো কাম হবো না। আসলে কি বাদশাহ চুরি করতে আসছে? বাদশাহ ডাক দিয়া কই, বাইরে ভাই কি বলতে চাও? সবাই বলে আমরা চোর, তুমি একা চুরি করে কোনোদিন সফল হতে পারবা না, আমাদের সাথে যোগ হয়ে যাও। আমরা চুরি করব, তুমিও
চুরি করবা, আমরা যেই ভাগ নেব তোমার একই ভাগ দেব। বাদশা বলে তাহলে অভিজ্ঞতা কি? বলে অভিজ্ঞতা আমাদের এক একজনের এক এক রকমের অভিজ্ঞতা। বলে কি অভিজ্ঞতা? এ বাজান ভালো করে শুনে নাও, এটা এমনি এমনি বলি নাই, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আশরাফ আলী থানভীর লেখা কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এইবার বাদশা ডাক দিয়া কয় চোর ভাই, তোমাদের কেমন অভিজ্ঞতা আমার জানতে চাই। আল্লাহু আকবার কম। এক নাম্বার চোর দাঁড়ায় কয় চোর ভাই রে, আমার কি অভিজ্ঞতা জাননি? বলে কি অভিজ্ঞতা? বলে আমি রাত্রিতে যারে দেখি দিনের বেলায় তারে চিনা ফালাই। আল্লাহু আকবার কোন কথা কি বুঝতেছেন? এখন রাত্রিতে অন্ধকারে যদি কেউ কে আপনি দেখেন, দিনের বেলায় কি তাকছে না যাবে? সম্ভব? কোনোদিনও এটা তো কইবে না। ওয়াস মনে চলতেছে না, চলবো না একটু। এইবার বাদশা কয় দুই নম্বরে কার কি অভিজ্ঞতা? এইবার দুই নম্বরে আর একজন দাঁড়ায় কয় আমার কি অভিজ্ঞতায় আছে ভাই জাননি? আমার নাকটা এত সুন্দর নাক, এই নাকটা দিয়ে আমি যেই ঘরের ভিতর প্রবেশ করি গো, ওই ঘরের ভিতর আমি ঘ্রাণ নিলে কোন জায়গায় কি সম্পদ আছে আমি বইলে দিতে পারি। আল্লাহু আকবার কোন। তাহলে অভিজ্ঞতা কি কম আছে? আর একজন ডাকে দিয়ে কয় আমার কি অভিজ্ঞতা আছে জাননি? বলে কি অভিজ্ঞতা? বলে আমার যেই হাত দেখা যায় গো, এ হাতে তালি দিয়ে আমি যেই কোনো তালা ভাঙতে পারি। ক্ষমতা কি কমতেছে? আর একজনকে কই তোমার কি অভিজ্ঞতায় আছে গো? চার চোর মিলাইবার বলতেছে। আর একজন বলতেছে আমার কি অভিজ্ঞতায় আছে জানি? যত উঁচু পাচির হোক না কেন, ওই পাচিরে আমি দড়ি লাগাইয়া টপকায়া যাইতে পারি। এক একজনের এক একটা অভিজ্ঞতা। চারটা চোরের চারটা অভিজ্ঞতা। চার চোর মিলা কয় এই তুই যে আমার অভিজ্ঞতার কথা কস, তোর কি অভিজ্ঞতা হিডে ক। হ্যাঁ, তুমি ভাগ নিবে সমান, আমরাও এক একজনের এক একটা অভিজ্ঞতা আছে, আর তুমি সমান ভাগ নিবে, তোমার অভিজ্ঞতা কও। বাদশা কয় আমার তো কোনো অভিজ্ঞতা নাই রে, আমার একটা অভিজ্ঞতা আছে মনে পড়ে গেছে। বলে কি অভিজ্ঞতা? বলে আমার দাড়ি। আল্লাহু আকবার কোন। কি? আমার দাড়িটা যদি ঝাঁকি দিতে পারি রে, অপরাধী আসামির ফাঁসি হয়ে যায়। আর এই দাড়ি যদি ডাইনে বামে বাড়ি মারি রে, অপরাধী আসামিও খালাস পায়া যায়। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, চার চোর করতেছে জীবনে মানুষ দেখছি, এরকম মানুষ তো দেখি নেই। এইবার যে আমরা চুরি করবো, আত্মা ভরে চুরি করবো, ভয় নাই আর। ঠিক আছে নি? এখন করতেছে তাহলে এসো হাত মিলাই বন্ধু, ঠিক আছে না? তাহলে এই বাদশাক দিয়ে এবার কয়জন হলো? 5 চোর মিলাই এবার বন্ধুত্ব করছে। এখন 4 চোর কইতেছে জীবনে চুরি করছে, অনেক ভয় ছিল, আজকের থেকে চুরি করবো, আর কোনো ভয় নাই, ধরা বললে তার ফাঁসি হবো না। কতক্ষণ না গিয়া? আর 4 চোর মিলে বাদশাক কইতেছে বন্ধু আজকে এমন বাড়িতে চুরি করবো। কোন বাড়ি? আজকে বাদশার বাড়ি চুরি করবো। আল্লাহু আকবার কোন। আরে কার কাছে বলিব দুঃখ, আমি কার কাছে বলিব দুঃখ, দরদি মিলে না। ওই আমি কই না মনের কথা, কই না আমি, কই না মনের কথা, কই না। যার কাছে বলিব দুঃখ, আমি যার কাছে বলিব দুঃখ, যার কাছে বলিব দুঃখ, সে তো ময়দিনা। ওই আমি কই না মনের কথা, কই না। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার বাদশা ডাক দিয়া কই বন্ধু রে, এইবার তোমরা যেই বাড়ি চুরি করতে যাও আমারেও নিবানি। বলে হ্যাঁ তোর যাওয়া লাগবো, তাছাড়া তুই বাঘ পেবি কেমনে? তুই বাঘ নিবি না? কয় চল। এইবার মোট কয়জন? 5
আসর মিলিয়া যখন বাদেশার বাড়ি ডুইকা যায় রে ভাই, গেটের সামনে দাঁড়াইছে, এইবারে কুত্তা ঘাউ ঘাউ করতেছে। আল্লাহু আকবার কম। এক চোর বলছে আমার কানটা এমন কান জানোনি, এই কানের ভিতরে যদি কোনো আওয়াজ আসে কুকুরের ভাষা আমি বুঝতে পারি, কুকুর কি কয়। এইবার বাদেশার বাড়ির সামনে দাঁড়াইছে, এইবার আর চোর মিলে আর একজনকে এই তুই না বলছিস যে কুকুর ঘেউ ঘেউ করলে কুকুরের ভাষা তুই বোঝোস, এই যে কুকুর না ঘেউ ঘেউ করতেছে কি কয় ও কয় হরে ঠিকই তো কইছস, কিন্তু ঘটনাটা কেমন জানি লাগতেছে। কই কি? কই কুকুর তো ঘেউ ঘেউ করে কইতেছে, হে বাড়ির লোক, মেহমান আইছে, বাদশার সাথে মেহমান আইছে। আল্লাহ করবেন না। আর চোর কইতে কি পাগল নাকি রে, কুকুর বলে এই তো কইতেছে বাদশার সাথে মেহমান আইছে। বেজাল আছে না নাই? জোরে কও। বেজাল বেজে গেছে, আরো বাঁচবে যখন ফাঁসির কাছে যাবে। কথা কোন ঠিক কিনা? দাড়ি পাড়ি দিলে ফাঁসি, ঘুরাইলে খালাস। আল্লাহ আকবার কোন। মন এ ভাই এখানে একটু জায়গা দেন। আহারে আমার যুবক ভাইরে কত কষ্ট করে দাঁড়া রয়েছে। আমার যুবক ভাইদের এমন ওয়াজ আছে আজকে দিয়ে যাবো, এই বইয়ের 3টা জায়গায় না থাক না কমু, 3টা জায়গায় যদি চুমা দিতে পারো, এমন জায়গা আছে গোপন জায়গা, যদি চুমা দিতে পারো ওই সংসারের ভিতরে আল্লাহ বরকত দিয়ে ভরপুর করে দিবে। আহারে এই মুরব্বী কষ্ট পাইছে, এ চিন্তা করতে হুজুর এই ওয়াজ আগে করলেন না কেন, সময় তো পার হয়ে গেছে। ভাই এখানে একটু বসার ব্যবস্থা করে দেন, কমিটির ভাইকে একটু ডাক দেন, একটু একটা শর্ট পিছিয়ে দেন, আমার বাইরে দাঁড়ায় থাকবার আমি বসে ওয়াজ করবো। আমার যুবক ভাইরা অত্যন্ত ভালোবাসে। আসেন ভাই একটু কষ্ট করে আসেন ভাই, আসেন আসেন আসেন, আজকে এমন ওয়াজ দিয়ে দেবো টাটকা গরম ওয়াজ। দেখেন একটু বসার ব্যবস্থা করা যায় কিনা, আসেন একটু কষ্ট করেন। এটা জিকির করতে করতে আসি। লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে আমার মন, লা ইলাহা ইল্লাল্লাহু বলো রে পাগল মন, লা ইলাহা আরো জোরে লা ইলাহা। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লাইতাম জীবনে। ও গো মায়ার নবী গো, জনমের মতো দেখার লাইতাম জীবনে। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চোর বাড়ির ভিতর ঢোকা শুরু করে দিয়েছে, কথা সংক্ষিপ্ত করে দেয় তাই না? কথা যতই টানাটানি করো রাতে একটা না তুলে দিয়েছে। আমি গত রাত্রে 12টার পর পরে ওয়াজ শেষ করে দিয়েছি ইসে কিশোরগঞ্জে, তার আগের দিন চাপাইতে শেষ করে দিয়েছি 12:30টায়, আর আজকে আমার তুলেই দিয়েছে 12টায়। পয়লা পয়লা এটা কোনো কথা কইলেন? আমারে আপনারা মাগরিবের পরে তুলে দিয়েন, আমি মাগরিবের পরেই আমি আলোচনা করব। দেখবেন এই দর্শক এই পাগলরা মাগরিবের পরেই আসবে, কারণ কোরআনকে যারা ভালোবাসে, নবী যারা ভালোবাসে,
এই পাগলরা বাইরে থাকতে পারে না, কথা কোন ঠিক কিনা? এই পাগলেরা পাগলের মতো সুইটে আসে, কথা কোন ঠিক কিনা? এটা আমার কণ্ঠের কারণে, আমার কারণে নয়, এটা কোরআনের কারণে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার বাদেশার বাড়িতে যখন ঢুকবে রে ভাই, একজন ঘরের ভিতর ঢুইকা কই জানলি বন্ধু, এই মুহূর্তে ঘিরান পাইলাম, এই রুমের ভিতর তেমন কিছু নাই, ওই পাশের রুমে গেলে সোনা মুক্তা অনেক কিছু পাওয়া যাবে। আল্লাহু আকবার কোন। বাদশা কই কথা তো ঠিক কইছে, ওই রুমে যা আছে বুঝলো কে মানে বেজাল আছে না নাই? আর একজন ডাক দিয়া কয় দাঁড়া আমি টপকাইয়া যাইতেছি পাচির, মনে আছে নি? টপকাইয়া যাইয়া এইবারে নিয়ে আসলো, তালাটা খুইলা পালাইছে হাতে তালি দিয়া। এইবার যখন টুপলা বান্ধে রে ভাই, আর একজন মানে কি না আপনি করে করতেছে না, মানে একজন চোর আর একজনকে করতেছে এত সুন্দর, এটা কি? কয় বিছানা, কয় সইকিরা, কয় বাদশাহ। আল্লাহু আকবার কোন। আর একজন যা কয় জীবনে তো আর এনে ঢুকে পারবো না রে, আজকে যেহেতু ঢুকছি একটু ঘুম দেই। কথা কি বুঝতেছেন? এখন সব বন্ধুরা মিলে কয় কি বাদশার রুমে গিয়ে তাই শোয়া যাবো, কয় শো, বাদশা যে ওদের সাথে বাদশা করতে যাচ্ছে শো। হ্যাঁ, বাদশা এবার ওদেরকে শোয়াইয়া রুম থেকে বের হয়ে যায়। এইবার চোরেরা রামের ভিতরে যখন ঘুমায়া যায় রে ভাই, ঘুম দিছে কে? সব চোরেও যদি ঘুমায়, বাদশার চোখে কি ঘুম আছে? কথা কন। বাদশার চোখে ঘুম নাই রে। বাদশা যায় বিবিরে ডাকে দিয়া কই বিবি জানো শুনি, আজকে আমার রুমের ভিতরে এমন মানুষ প্রবেশ করছে গো, বন্ধু হইয়া যায় বন্ধুর ক্ষতি করতেছে, কথা কন ঠিক কিনা? এইবার বিবি ডাকে দিয়া কয় সব মহিলাদের বুদ্ধির কথা তো এখন বলার সময় তো নাই, এখন যে কি ঘটনা ঘটবো এই মহিলা বুদ্ধি দিয়া, এটা বলতে গেলে আবার অনেক সময়ের মামলা। তো যাই হোক, সময় নষ্ট করার টাইম নাই, আমি এই কথাটা ছাড়িয়ে দেই ভাই। ওয়াজ এক একজনের এক একটা বুদ্ধি, বোঝেন নাকি? এগুলি ভাঙতে গেলে সারা রাত ছেড়ে দেবো, ভাঙ্গে পারবো না, এজন্য মাঝে মাঝে ছাড়িয়ে দেওয়া লাগবে ভাই। ওরে ভাই, আমার যুবক ভাইদের পাওয়ার আজকে বেরিয়ে গেছে, বোঝা গেছে। মুরব্বী অত পান দিয়েন না, কই এখন ঘুম থেকে মানুষ উঠে আসছে, দেন কি পান দেয়। হ্যাঁ ভালো দেখছে, এ সব না আপনি আপনারা আলাদা, আর আমাকে এক রুমে ফেলাইছেন। বন্ধুরা রে আমার এইবার বিবি ডাকে দিয়া কয় স্বামী গো, ও স্বামী, জীবনে তো এরকম কোনোদিন ঘটনা শুনি নাই, দেখি নাই, এরা আবার কেমন সর বুঝে আসে না, আপনার রুমের ভিতরে ঢুকে চুরি করে, আপনিও তো কিছু বলেন না। ভাই কেন বলি না জানো শুনি, ওরা আমারে বন্ধুর পরিচয় দিছে, কথা কন ঠিক কিনা? বিবি ডাক দিয়ে কয় স্বামী গো, এমনি সারা যাইব না, ওরা যেহেতু ঘুমাইছে আপনি কি করবেন? বলে আমিও ঘুমাইতে চাই। বলে না না না, আপনি যদি ঘুমাইয়া যান ওরা সব মাল নিয়ে চইলা যাবে, কথা কন ঠিক কিনা? আমরা আজকে যে যে অবস্থায় থাকি না কেন, আমার মালিক আমাদেরকে ঠিকই পাহারা দেয়, আমার মালিক তো ঘুমাই না, কথা কন ঠিক কিনা? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, কথা কন ঠিক কিনা? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউ, মাইনা রে আমার সিরাজগঞ্জ সদর দালাবাসী, আমার মালিক তাকায়া দেখে এই মৌলবী পাড়ায় ওয়াজ হয়, কোন মানুষটা ওয়াজের ময়দানে যায় সময় দেয়, আর কোন মানুষটা রাস্তায় বসে বসে বিড়ি টানে, কোন মানুষটা কোন কাজ করে, কোন মানুষটা ঘুমায়, কোন মানুষটা আমাকে সময় দেয়, এইটা আমার আল্লাহ হিসাব করে। একদল ফেরেশতা আছে, যেই ফেরেশতার নাম হচ্ছে মুকাররবুন ফেরেশতা, কিতাবের ভিতর উল্লেখ করা হয়, তাফসীর কারকরা বলে এই মুকাররবুন ফেরেশতা মাহফিলের চারপাশ দিয়ে বেষ্টন কইরা বালাইছে, এই মাহফিল দিয়ে বেষ্টন
বেষ্টন করি একটা ফেরেশতা আর একটা ফেরেশতার কাঁধে উঠতে যায়। আমরা ছোটবেলায় সাপ খেলা দেখতাম, আমরা বানর খেলা দেখতাম, কত খেলাধুলা আসতো হাটে বাজারে, মানুষ চারদিক দিয়ে ভিড় লাগাইতো, ছোট্ট ছোট্ট বাচ্চা দেখতে পারতো না, সন্তান যখন দেখতে পারতো না বাপের কাছে কান্নাকাটি করতো, বাপটা সন্তানরে কাঁধে নিয়ে দেখাইতো। কথা ঠিক আছে নি? এক ফেরেশতা আর এক ফেরেশতার কাঁধে উঠা যায়, এমনি করতে করতে আসমান পর্যন্ত লাইগা যায়। আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল এইখানে কি হয়? বলে আল্লাহ এইখানে তোমার বান্দারা মধুর আলোচনা শুনতেছে। একটা হুজুর ওয়াজ করে রে আল্লাহ, আর সব মানুষগুলো পাগলের মতো শোনে। ওরা মাঝে মাঝে আল্লাহু আকবার কয়, ওরা মাঝে মাঝে সুবহানাল্লাহ কয়। আল্লাহ কয় সুবহানাল্লাহর অর্থ কি? ফেরেশতা কয় আল্লাহ তুমি পবিত্র। আল্লাহ কয় ফেরেশতারা তোরা সাক্ষী থাক, আমার বান্দা যেহেতু বারবার আমি আল্লাহ পবিত্র কয়, এই মুহূর্তে তোরা সাক্ষী থাক, আমার বান্দার এই মাহফিলের মধ্যে আমি আল্লাহ মাফ কইরা দিলাম। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। ও গো নবী প্যারা নবী তোমারি দরবার, যেথাই গেলে একবার যেতে চাই বারবার। দু জাহানে চলে নবী তোমার জমিদারি, দু জাহানে চলে নবী তোমার জমিদারি। আল্লাহ সব কিছুর মালিক তুমি বন্টনকারী, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়, তোমার ক্ষমতা চলে আসমানে শুধু জমিনে নয়। তোমার ইশারায় মাগরিব হতে উল্টায় আসর হয়। তোমার মজে যার কথা কি শেষ করিতে পারি? খেজুর গাছের ডাল হয়ে যাই দাঁড়ালো তরবারি, আমরা নবীর ভিখারি। বলেন আমরা কার ভিখারি? আল্লাহ আকবার কোন? কষ্ট হইতেছে? চলবনি? এইবার বাদশা কই বিবি রে আমি ঘুমাবো না, এই মুহূর্তে বাইরের গেটে তালা মাইরা দাও। সিকিউরিটির ডাকে দিয়া কই দরজার সামনে তালা মাইরা দাঁড়ায়া যাও। আল্লাহু আকবার কোন? এই মুহূর্তে চারটে চোরের একটা চোর কেউ বাড়ি করা যাইব না, এদেরকে বন্দি করে রাখবা। আগামীকাল সকালে বেলা সব জনগণের সামনে এই চার অপরাধীকে ফাঁসি দিয়া দেব। এইবার ঘোষণা দিয়া দিছে রে ভাই, সকালবেলা ফাঁসি হইয়া যাইব। বাদশা ডাক দিয়া কয় এই জগৎবাসীরা রে, এমন চোর তো জীবনে দেখি নাই। আমি বাদশার ঘরের ভিতর চুরি করতে আইছে, এই চোরকে তো এমনি এমনি সারা যাইব না। ওরা তো টুপলাও বান্ধা ফালাইছে, মালও ভাগ করে ফালাইছে, টুপলাও বান্ধা ফালাইছে, অথচ আমার বেডের ভিতর ঘুমাইয়া গেছে। চার চোরে ডাক দিয়া যখন রাজ দরবারে হাজির করা হয়, এইবার বাদশা সাধারণ পোশাক খুইলা রে ভাই, বাদশাহী পোশাক পইরা চেয়ারে বইসা গেছে। আল্লাহু আকবার কোন? কোথায় বইছে? সিংহাসনে কি সবাই বসতে পারে? কথা কোন না কে? সবাই বসতে পারে? বাদশা বইসে গেছে। চার চোর চিন্তা করতেছে কি রে ঘটনা কি? ধরা তো পড়েই গেল।